নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে 16.1-এর 8 নাম্বার যে একটা অঙ্ক, সেটার পরে 9 নাম্বার একটা অঙ্ক করছি। 9 নম্বর প্রশ্নটা থেকে বলে দিয়েছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তো যেহেতু বলেছে ত্রিভুজের অভ্যন্তরস্থ মানে কি ভেতরে, অভ্যন্তর মানে কি ভিতরে, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি, সমবাহু ত্রিভুজ একটা অঙ্কন করব। সমবাহু ত্রিভুজের এই যে শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে, প্রত্যেকটা ভূমির উপরে তুমি যখন লম্ব অঙ্কন করবা, তখন সেটা মধ্যবিন্দু থেকে আমার ভূমির উপরে লম্ব হবে। দেখো, ও থেকে ডি পর্যন্ত এইটা 6 সেন্টিমিটার হয়েছে, ও থেকে ই পর্যন্ত সেটা 7 সেন্টিমিটার, আর ও থেকে এ পর্যন্ত এটা 8 সেন্টিমিটার আমরা বলছি। এখন আমাদের কী করতে হবে? বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ সব কিছু ক্ষেত্রফল কিন্তু আমরা মোটামুটি নির্ণয় করতে পারি। ঠিক আছে? তাহলে সমাধান করার সময় তোমাকে খেয়াল করতে হবে, ধরি আমরা কি ধরে নিব? ধরি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা আমরা কত ধরবো? বাহুর দৈর্ঘ্যটা আমরা হলো x মিটার। তাহলে এই যে সম্পূর্ণ ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কেমন হবে? যেহেতু আমি বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটাই বলছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি x ধরলাম, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? √3/4 x², যেহেতু আমরা x ধরেছি, বর্গ মিটার বলে দিলাম। এবার আসো যে এইখানে যখন আমরা ও বিন্দুতে সবগুলো বাহু মধ্যবিন্দু ছেদ করেছে, সেইগুলোতে ত্রিভুজ উৎপন্ন করেছে। খেয়াল করবা যে বি ও সি এই দিক দিয়ে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে, তাহলে এটাকে কি ত্রিভুজ বলতে পারি? বি ও ত্রিভুজ। তাহলে কি বলবো? অতএব ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ বি ও সি কি ধরনের ত্রিভুজ? দেখো, এখানে ভূমি দেওয়া আছে, ভূমি হচ্ছে x, উচ্চতা দেওয়া আছে 6। তাহলে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ হচ্ছে উচ্চতা। তাহলে এটা হাফ লিখলাম, ভূমি বলবো x, উচ্চতা বলবো 6। এইবার আমরা এই 2 দ্বারা 6কে লঘিষ্ঠ করলে 3 আসবে, তাহলে কত আসে? 3x বর্গ মিটার। এইবার দেখো, আর একটা ত্রিভুজ আমাদের আছে। কোন ত্রিভুজ? আমরা বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম। এইবার আমরা বি ও এ, এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজ বি ও এ এর ক্ষেত্রফল সমান সূত্র একই থাকবে, হাফ, ভূমির জায়গায় আমরা x লিখব, উচ্চতা হচ্ছে ও থেকে এ পর্যন্ত। এক্ষেত্রে আমরা ও এফ এর পরিবর্তে কত লিখবো? আমরা এখানে 8 লিখব, সমান চিহ্ন দেব। খেয়াল করবা এই 2 দিয়ে কিন্তু 8কে লঘিষ্ঠ করা যায়, তাহলে 4 হয়। তাহলে 4x বর্গ মিটার। এবার আসো, দেখবা আর একটা কিন্তু ত্রিভুজ তৈরি হয়েছে এ ও সি, এই যে একটা ত্রিভুজ, সেটাকে আমরা কি বলবো? ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল সমান হাফ। সূত্র কিন্তু সবসময় একই রকম ব্যবহার করবো আমরা। হাফ, ভূমি হচ্ছে x, উভয় ক্ষেত্রে ভূমি আমরা যেহেতু সমবাহু ত্রিভুজ, ভূমি অবশ্যই x হবে। এবং উচ্চতা খেয়াল করে দেখবা ও থেকে ই পর্যন্ত এটা হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে ও থেকে ই পর্যন্ত এটা কত হবে? এটা হলো 7। তাহলে 7 উপরে যাবে, 6 গুণ হবে, তাহলে 7x/2 বর্গ মিটার। এখন আমাদের কাজ কি? এখন খেয়াল করে দেখবা যে আমরা 3টা ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করলাম। কোনটা? এই পাশে একটা পেয়েছি, এই পাশে একটা পেলাম, এই পাশে একটা পেলাম। এই যে 3টা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমাদের সম্পূর্ণ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সমান হবে সবসময়। তাহলে ত্রিভুজের 3টা ক্ষেত্রফলগুলো নিয়ে আমরা এখন কাজ করব। আমরা কি বলবো? শর্ত মতে কি লিখবো? শর্ত মতে এই যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল ছিল, তো সম্পূর্ণ ত্রিভুজের যে ক্ষেত্রফলটা ছিল সেটা ছিল আমাদের √3/4 x²। এটা কার সমান হবে? আমরা যে আলাদা আলাদা করে যে 3টা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি সেটা সমষ্টির সমান হবে। তাহলে 3x
4x প্লাস 7x বাই 2। বাম দিকের অংশটুকু আমরা যদি √3x²/4 লিখি, ডান দিকে তুমি লসাগু করতে পারবা। দেখবা ডান দিকে লসাগু হচ্ছে, লসাগুটা কত হচ্ছে, এটা কিন্তু 2। একটা যখন সংখ্যা থাকবে তখন আমরা সেটাকে লসাগু হিসেবে নিব। 2 × 3x, তাহলে আসবে 6x প্লাস 8x প্লাস 7x। বা দিলাম, খেয়াল করো এই যে 2 আর এই যে 4, এই 2 এবং 4-এর কিন্তু একটু লঘিষ্ঠ করা যায়, অর্থাৎ উভয় পক্ষ থেকে আমরা 2কে বাদ দিতে পারি। তাহলে কি কাজ করব, √3x²/2। ডান দিকে যখন আমরা এটা যোগ করব 6 আর 8, 8 আর 6 কত হচ্ছে 14, 14 আর 7 21 হচ্ছে। তাহলে আমরা 21x শুধু লিখব, কেন এই 2 কিন্তু উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিয়েছি। এবার ডান দিকে আসো, ডান দিকে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে x², এখানে হচ্ছে আমাদের x আছে। আমরা কি উভয় পক্ষ থেকে x আউট করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। তাহলে আমরা লিখব √3x/2 সমান 21 বা দিলাম √3x। আমরা যদি সরাসরি এখান থেকে এক্সটা নির্ণয় করতে চাই তাহলে এক্স কেমন লিখব, এই 21-এর সঙ্গে আমাদের গুণ হবে 2 হলো, এবং এই √3 দ্বারা আমরা কি করতে পারি, এটাকে ভাগ করতে পারি। একবারে আমরা ক্যালকুলেটর দিয়ে এটা কিন্তু ক্যালকুলেশন করতে পারি। তাহলে x = কত আসবে, আমরা যদি ক্যালকুলেটর এটাকে করি তাহলে দেখো কেমন আসে। তাহলে 21-এর সঙ্গে 2 গুণ করলে 42 হয়, 42 ভাগ হচ্ছে √3, আমাদের 24.24। তাহলে 24.248। এটা কি, এটা হচ্ছে মিটার, এক বাহু দৈর্ঘ্য। অর্থাৎ এই যে এক্সের যে মান আমরা নির্ণয় করতে চাইলাম, এই এক্সের মান হচ্ছে 24.248 মিটার। এখন আমাদের কি করতে বলছে, আমাদের এখন এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ক্ষেত্রফলটা কিসের, এই যে বাহুর দৈর্ঘ্য আমাদের নির্ণয় হয়ে গেছে, এখন এই যে ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা এখানে লিখে রাখছি, ক্ষেত্রফলের সূত্রটাকে লিখে রাখছি। দেখো আমরা যদি চাই তাহলে এখান থেকে সরাসরি আমরা কিন্তু ক্ষেত্রফলের সূত্রটা ব্যবহার করতে পারি। দেখো কেমন করে করব, এখানে √3/4 × x², তাহলে x² কোনটা, এই দেখো এই যে মানটা আমরা দিয়েছি, এটা 24.248, এইটার উপরে কিন্তু বর্গ, বুঝলাম। তাহলে এটার উপরে আমরা যদি বর্গ করি তাহলে এখন খেয়াল করে দেখো, আমরা যে মানটা পাইছিলাম ক্যালকুলেটরে সেটার সঙ্গে আমরা বর্গ করে দিয়েছি, সরাসরি বর্গ করে দিলে আমাদের মান আসবে 588 আসে। তাহলে √3 × 588 ভাগ হচ্ছে 4। এবার একবারে আমরা রেজাল্ট করে ফেলে দিব, এটার সঙ্গে √3 আমরা গুণ করব, গুণ করার পরে সেটাকে 4 দ্বারা ভাগ করে দেব, 254.61 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কটা পেলাম, একটা ক্ষেত্রফল নির্ণয় করলাম, একটা বাহু নির্ণয় করলাম। এর আগের অঙ্ক আমরা 9 নম্বর অঙ্ক দেখলাম, এবার আমরা দেখব 10 নম্বর অঙ্ক। দেখো 10 নম্বর অঙ্কটাতে কি বলে দিয়েছে। 10 নম্বর অঙ্কটাও একটা সৃজনশীল অঙ্ক, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলোকে দেখেই স্যাররা অন্যান্য কোশ্চেনগুলো তৈরি করে থাকে, টাইপগুলো এরকমই হয়। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। যেহেতু সৃজনশীল অঙ্ক, আমরা বাম দিকে প্রশ্নটা লিখে নিয়েছি, ডান দিকে সলভ করার চেষ্টা করব। ভূমি এক্স হলে, এজন্য আমরা ভূমিটা এক্স লিখলাম। এক্সের মাধ্যমে প্রকাশ করো, কি এক্সের মাধ্যমে প্রকাশ করবো, ক্ষেত্রফলটা এক্সের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি যেহেতু আমরা বলেছি এক্স, তাহলে আমরা বলতে পারি যে ধরি ভূমি সমান এক্স। এবার আমাদের প্রয়োজন কত, উচ্চতা প্রয়োজন। আমাদের প্রশ্ন বলে দিয়েছে উচ্চতা বা হচ্ছে লম্ব কেমন হবে, ভূমির এত অংশ। তাহলে আমরা লিখব লম্ব সমান এক্স এর 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম -6। এইটা হচ্ছে আমাদের লম্ব করলাম, 11x/12 -6, এটা
আমাদের লম্ব হয়েছে। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? ক্ষেত্রফল সমান হাফ লিখব, ভূমি লিখব, আর এটা উচ্চতা যেটাকে আমরা লম্ব বলছি। তাহলে 11x/2 - 6, এই অংশটুকুতে কিন্তু বন্ধনী ব্যবহার করতে হবে। তাহলে আমরা লম্ব যে অংশটুকু পেয়েছি সেটা হচ্ছে 11x/12 - 6, এইটা আমরা পেয়েছি। এবার দেখো, যেহেতু এটা আমরা সমাধান করছি এই জন্য আমরা এটাকে গুণ করব। লবে যেহেতু x আছে এই জন্য x/2 নিচে 11x/12 লিখব -6। যদি আমরা গুণ করে দেই তাহলেও হবে, আর যদি গুণ করে না দেই তাহলে এটা আমরা লসাগু করতে পারি। লসাগু কেমন আসবে? এটা লসাগু আসবে 12, 11x - 12 এবং 6 গুণ হবে 6 12 72। এক্স দিয়ে গুণ করব, 11x² - 72x। এবার 2 দ্বারা গুণ করব 24। যেহেতু এটা আমরা ক্ষেত্রফল বের করছি এর জন্য বর্গ এবং একক যেটা আছে বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? 11x² - 72x/24 বর্গ সেন্টিমিটার। এটা আমাদের ক নম্বরের উত্তর হয়ে গেছে। এখন আমরা কি করব? খ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করে দেখব। খ নম্বর কি বলছে? ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের এক্স। এখন এই অঙ্কটা যদি ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে আমাদের কোন সূত্র অনুসারে আসবে? এটা আমাদেরকে পিথাগোরাসের সূত্র অনুসারে আমাদেরকে সমাধান করতে হবে। তো পিথাগোরাসের সূত্র অনুসারে সমাধান করার জন্য আমাদের প্রয়োজন কিন্তু অতিভুজ, কারণ সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমাদেরকে অতিভুজ নির্ণয় করতে হবে। প্রশ্নতে দেখো কোথাও অতিভুজ লেখা আছে কিনা। হ্যাঁ, প্রশ্নে লেখা আছে অতিভুজটা হবে ভূমির 4/3 অংশ। আমরা এখন অতিভুজ নির্ণয় করব এবং ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে ক নাম্বারটা শেষ করলাম, এবার খ নাম্বারটাতে দেখব। খ নাম্বারে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। খ নাম্বারটাতে আমাদের অতিভুজ প্রয়োজন। তাহলে আমরা অতিভুজ সমান কি লিখতে পারি? অতিভুজ সমান ভূমির, ভূমি কত? ভূমি আমাদের এক্স। তাহলে এক্স এর 4/3 থেকে আমাদের কত কম? 3 কম, এজন্য আমরা এখানে মাইনাস দিয়ে 3 দিব। এরপরে 4x/3 - 3, এটা আমরা কত লিখব? সেমি লিখব। কেন লিখব? কারণ আমাদের এককটা সেন্টিমিটার দেওয়া আছে, এই জন্য আমরা সেন্টিমিটার লিখলাম। তাহলে এখানে আমরা 4x/3 - 3 সেন্টিমিটার লিখলাম। খেয়াল করব পিথাগোরাসের যে সূত্র সেই সূত্র অনুসারে আমরা জানি আমরা কি জানি? অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ হচ্ছে এটা। তাহলে 4x/3 - 3 অতিভুজ স্কয়ার সমান ভূমি এক্স, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্ব আমরা করেছি 11x/12 - 6 হোল স্কয়ার। এটা a - b হোল স্কয়ারে আমরা ফর্মুলা যদি ফেলে দেই তাহলে 4x/3 a স্কয়ার -2, a হচ্ছে 4x/3 ইন্টু 3 প্লাস 3 স্কয়ার। এটা কি করলাম? বাম দিকে আমরা a + b হোল স্কয়ার সূত্রে ভেঙেছি, ডান দিকে এসে আমরা শুধু x স্কয়ার লিখব প্লাস এটাও a + b হোল স্কয়ারের সূত্রে দিব। তাহলে এটা আমরা a বলবো, 11x/12 a স্কয়ার -2, 11x/12 ইন্টু 6 প্লাস দিয়ে আমরা b হিসেবে 6 বলছি, 6 স্কয়ার দিলাম। খেয়াল করে দেখো, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 16x²/9 মাইনাস এই 3 কেটে যাবে, 2 × 4 8x প্লাস 9 সমান চিহ্ন দিয়ে x² প্লাস এইখানে আছে 11x/12, 11 কত হয়? 121, x² নিচে দিকে করে দেই 144 হবে, মাইনাস দিলাম। এই 2
12 কাটলে 6 হবে, এই 6-এর সঙ্গে 6 কেটে যাবে, তাহলে আমাদের ওখানে থাকবে শুধুমাত্র 11x প্লাস 6-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে সেটা হবে 36। চলে আসো, এই অংশটুকু এবং এই অংশটুকু আমরা এক জায়গায় রাখি আর বাকিগুলোকে এক সাইডে করি, অথবা আমরা এই অংশটুকুতে আমরা লসাগু করে দিতে পারি এক্স স্কোয়ার যে অংশটুকু আছে সেটা দিয়ে, শুধুমাত্র এতটুকু লসাগু করব। চলে আসো কি বলছে, 16x²/9, এটাকে -8x+9 লিখলাম, সমান চিহ্ন দিয়ে এইখানে 144 লসাগু করলাম, তাহলে এখানে লসাগু কত আসলো, 144 আসলো। 144 দিয়ে সরাসরি গুণ হবে 144x² প্লাস 121x², মাইনাস দিয়ে যে অংশটুকু আছে ওই দিকের কোনো ক্যালকুলেশন করব না, ওইটা আমরা রেখে দিব। এটা করলে আমাদের হিসাবটা সুবিধা হবে। তাহলে এই সবগুলোকে আমরা এক সাইডে নিয়ে নেব। যদি এক সাইডে নিয়ে নিই তাহলে কেমন হবে, সাপোজ আমরা এইগুলোকে ওই পাশে নিচ্ছি, তাহলে এইটা ক্যালকুলেশন আমরা আগে করে নিব। এটা ক্যালকুলেশন কত আছে, 144-এর সঙ্গে আমাদের 121 যোগ হবে, তাহলে এই যে 1 আর 4 5 হচ্ছে, 2 আর 4 6, 1 আর 1 2, 265x² কত হবে 144। এটাকে যদি পাশে নিয়ে যাই তাহলে মাইনাস দিব, দিয়ে 16x²/9 দিলাম। এখন এই যে মাইনাস আছে 11x প্লাস 36 দিলাম, এই অংশটুকু ওই পাশে আমরা পার করলে এটা মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 8x, আর এটা প্লাস আছে ওই পাশে কী হবে, -9 হবে, সমান চিহ্ন দিয়ে আমরা 0 দেব। এবার দেখো এই অংশটুকুতে আমাদের লসাগু করা যায় কিনা, 144 এবং 9-এর লসাগু করতে হবে। 144 এবং যদি আমরা 9-এর লসাগু করি, খেয়াল করবা 3 দিয়ে লঘিষ্ঠ হয় কিনা বা 9 দিয়ে লঘিষ্ঠ হয় কিনা সেটা আমাদের দেখতে হবে। 3 দিয়ে যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে আমরা ভাগ করে দেবো, ক্যালকুলেটর তাড়াতাড়ি হয়ে যাবে। 144 ভাগ হচ্ছে 3, হ্যাঁ 48 হয়, তাহলে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে এটা 48 আর এটা কত আসবে, 3 আসবে, 3 দিকে 9, 3 16 48 আমাদের 1 হবে। তাহলে 9 আর হচ্ছে 16 গুণ করব, যদি আমরা 9 আর 16 গুণ করি তাহলে কেমন হয় খেয়াল করো, 9 গুণ হচ্ছে 16 144 হচ্ছে, তার মানে আমাদের 144 হবে এখানে লসাগু। 144 আমরা এখানে লসাগু করলাম, তাহলে 265x² মাইনাস কী করব, এই 144-কে 9 দ্বারা ভাগ করলে 16 হবে, 16 16 করলে 256 হয়, 256x²। এই অংশটুকুর আমরা এখন ক্যালকুলেশন করতে পারি। খেয়াল করবা এটা কিন্তু আমাদের -11 আর এটা হচ্ছে +8, তাহলে 11 থেকে 8 তাহলে 3x, এটা হচ্ছে 36, 36 থেকে তুমি যদি 9 বিয়োগ করো 27 সমান 0। তাহলে যেহেতু এখন নিচে জায়গা নেই আমরা উপরে দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে দেখো নিচের এই অংশটুকু যখন আমরা ক্যালকুলেশন করছিলাম তখন কিন্তু আমাদের 265 থেকে 256 বিয়োগ করতে হবে, ক্যালকুলেটরে তুমি তাড়াতাড়ি করে ফেলবা। 265 বিয়োগ হচ্ছে 256, কত আসবে, 9 আসবে। তাহলে এখানে থাকলো 9x²/144 মাইনাস 3x প্লাস 27 সমান 0। তুমি কী কাজ করবা, 144 লসাগু করবা, 144 লসাগু করলা, তাহলে 9x² মাইনাস, দেখো এই 144-এর সঙ্গে 3 কী হবে, গুণ, তাহলে 144 গুণ আমরা 3 দিলাম, 432 x প্লাস 27-এর সঙ্গে 144 আমরা এখন গুণ করব, তাহলে 27 গুণ হচ্ছে 144, তাহলে 3888 সমান 0। এবার এইটাতে আমরা গুণ করে দেব এবং আরেকটা জিনিস খেয়াল করব, 9 দিয়ে সবগুলোকে ভাগ করা যায় কিনা। যদি 9 দিয়ে সবগুলোকে ভাগ করা যায় একবারেই আমরা সেটা করে ফেলে দিই, দেখা যাক 9 দিয়ে যদি এটাকে ভাগ হচ্ছে, 432-কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে 48, এবং 3888-কে যদি আমরা ভাগ করি 9 দিয়ে তাহলে আমাদের কত আসবে, 432, হ্যাঁ হচ্ছে। তাহলে আমরা এখানে 9 কমন নিব, x² মাইনাস, তাহলে 432 ভাগ হচ্ছে 9, তাহলে 48x প্লাস
3888 ভাগ আমাদের 9 432 সমান 0। এবার এই অঙ্কটুকুতে আমরা মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম করার জন্য এর আগে আমরা একটা ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম যে কীভাবে মিডল টার্ম করতে হয়। এইটা ইকুয়েশন হিসেবে আমরা তুলে নিব। ক্যালকুলেটর ইকুয়েশন হিসেবে আমরা যদি তুলে নিই তাহলে প্রথমত হচ্ছে এক্স স্কোয়ার লিখলাম -48 এক্স লিখব, এরপরে প্লাস 432। সেখানে বলেছিলাম যে এখানে কীভাবে ক্যালকুলেশন করব, ক্যালকুলেটরে শিফট অংশ আছে আর এসে সলভ আছে, শিফট সলভ। যখন দুইবার আমরা শিফট সলভ করব তাহলে সেখানে আমাদের কত আসবে 12 আসবে। একটা আসছে হচ্ছে 12, খেয়াল করো একটা কত আসছে 12 আসছে। এবার এই 432কে আমরা 12 দ্বারা ভাগ করব, তাহলে 432 ভাগ 32 12, বত্রিশ ভাগ হচ্ছে তাহলে কত আসবে 36, 36। একটা 36 আর একটা 12 মিলে কিন্তু আমাদের 48 হয়। 32 এবং যদি তুমি তার সাথে 36 আর 12 যোগ করলে 48 হয়, খেয়াল করো। আর এই 9 কী করবো, 9 দিয়ে আবারও উভয় পক্ষকে ভাগ, মাইনাস যেহেতু আমাদের 36টা বড় 36 আমরা এক্স লিখব, -12x + 432 সমান 0 দিলাম। এই দুইটার মধ্যে কমন হচ্ছে এক্স -36 -12 কম নিব, এক্স এখানে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস, এবং 432কে তুমি যদি 12 দ্বারা ভাগ করো তাহলে 36 হবে সমান 0। বা তাহলে এক্স -36 এটা লিখবা আর এক্স -12 সমান 0 লিখবা। যখন একাধিক বীজগাণিতিক রাশির গুণফলটা আমাদের শূন্য হয়, একাধিক বীজগাণিতিক রাশির গুণফল যখন শূন্য হবে তখন সেটা প্রত্যেকটা আলাদা করে শূন্য নিব। এক্স -36 = 0 লিখব, অথবা আমরা লিখব এক্স -12 = 0। এখানে দেখবা এক্স -36 আছে, তাহলে অতএব এক্স = কত লিখবা, 36 লিখবা। আর এখানে অতএব এক্স = 12। তাহলে আমরা আমাদের প্রশ্নে কি বলে দিয়েছিলাম, আমাদের প্রশ্নে বলে দিয়েছিলাম ভূমির কোথায় খ নাম্বার, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে ভূমির দৈর্ঘ্য কি, ভূমির দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের এক্স। তাহলে নির্ণয় মান আমরা বলবো নির্ণয়ে ভূমির দৈর্ঘ্য কত পেলাম, 12 পেয়েছি, আর একটা পেয়েছি 36। 12 এবং 36 দুইটার মধ্যে যে কোনো একটা হবে, অথবা তুমি লিখতে পারো, ঠিক আছে। খ নম্বরে আমরা দেখলাম যে আমাদের বাহুর দৈর্ঘ্য দুইটা বের হয়েছে, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 36। প্রশ্ন আমাদের কি বলেছে, প্রশ্ন বলেছে ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার, তার মানে আমরা 12 সেন্টিমিটার নিয়ে কাজ করবো, 36 সেন্টিমিটার না, ঠিক আছে। প্রশ্ন যেটা বলবে সেটা করবা। তাহলে এবার কি বলছে, ত্রিভুজের ভূমি এত সেন্টিমিটার হলে এর পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র কি, ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্রটা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর সমষ্টি। তাহলে ত্রিভুজের একটা বাহু পেয়েছি মান হিসেবে, আর দুইটা বাহু যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কি রাশি হিসেবে পাইছি। চলো আমরা নির্ণয় করি। তাহলে লম্বটা আমরা আগে নির্ণয় করে নিব। লম্ব সমান কি 11x/12 - 6। এখন তুমি এখানে x এর মান বসাবা। তাহলে আমাদের প্রশ্ন কি বলছে, 12 ইন্টু আগে 11 লিখি, 11 ইন্টু x এর মান হচ্ছে কত আমাদের 12, 12 বলছে, যেন আমরা 12 দিব, বাই হচ্ছে 12 - 6। এটা কাটবে, যদি এটা কেটে যায় তাহলে আমাদের 11 থেকে 6 বিয়োগ করবা, তাহলে হচ্ছে 5, ঠিক আছে। এটা কি বলে হলো, আমাদের যে অংশটুকু লম্ব বলছে সেই অংশটুকু, এটা 5 দিয়ে আমি দিয়ে রাখলাম। চলো এবার আমরা অতিভুজ নির্ণয় করি। যেহেতু আমাদের জায়গা কম এই জন্য আমরা নিচে ডান দিকে লিখছি, তোমরা নিচে লিখবা, ঠিক আছে। 4x/3 - 3, 4 ইন্টু এক্স এর মান কত বলেছে আমাদের 12 লিখবো, বাই 3 - 3 দেবো। এটার সঙ্গে এটা করলে আমাদের কত হচ্ছে 4, তাহলে 16 - 3, তাহলে 16 কত আসবে, এটা আসবে 13, ঠিক আছে। তাহলে এই পাশে আমরা 13 একটু লিখে দিই দিয়ে সুবিধার জন্য। পরিসীমা, অতএব পরিসীমা লিখবা, পরিসীমা নির্ণয় সূত্র কি বললাম, 3 বাহুর সমষ্টি। এখন একটা বাহু আমরা পাইছি 5, একটা বাহু পাইছি আমরা কত 13, একটা বাহু পাইছি আমরা 12, যোগ করবা 2 3 আর হলো 5, 5 + 10 শূন্য, হাত থাকবে 1, 2 3 কত হলো আমাদের 30। এটা কিন্তু সেন্টিমিটার এককে আছে, প্রশ্ন দেখবা, প্রশ্নতে আমাদের সেন্টিমিটার একক পেয়েছি, এই জন্য আমরা সেন্টিমিটার লিখলাম। এবার আসো
পরিসীমার সমান, পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজটা কি? সমবাহু ত্রিভুজটা হচ্ছে 3 বাহু সমান। সমবাহু ত্রিভুজ হচ্ছে 3 বাহুর সমান। তাহলে আমরা যদি একটু চিত্রটা ছোট করে অঙ্কন করি, খেয়াল করে দেখবা, আমরা যদি এটাকে সমবাহু একটা ত্রিভুজ বলি, সমবাহু ত্রিভুজের এটাও এ হবে, এটাও এ, এটাও এ, আমরা এ বলে থাকি। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমাটা কেমন আসবে? 3a। এই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য মানে কি? এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য আমরা এ বলছি। আর এই যে পরিসীমা বের হয়েছিল 30, এই 30কে আমরা 3 দ্বারা ভাগ করব। কেন 3 দ্বারা ভাগ করব? কারণ সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a। কত বের হলো? 10 বের হলো, 10 সেমি। এবার আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? √3/4a², √3/4a²। তাহলে এ কি? এ হচ্ছে যে আমরা একটা বাহু দৈর্ঘ্য বললাম এইটা। তাহলে √3 লিখলাম, এটা 4 লিখেছি, ইনটু দিয়ে এ কত? এ হচ্ছে 10, 10-এর উপর স্কয়ার করলাম। আমরা একবারে ক্যালকুলেটর করে দিব, যেহেতু আমাদের দশমিকের মান নিয়ে আসছি। তাহলে এটা 10-এর উপর স্কয়ার করলে 100 হবে। আমরা 100-র সাথে গুণ করছি √3 এবং সেটাকে আমরা ভাগ করব 4 দিয়ে, 43.30। কত আসবে? 43.301 আছে। বর্গ এবং সেমি লিখতে হবে। চেষ্টা করব আমরা প্রায় লেখার। কেন প্রায় লেখার চেষ্টা করব? কারণ আমাদের দশমিক বিন্দুর পরে যখন অসংখ্য মান থাকে, আমরা সেখান থেকে 2টা বা 3টা ডিজিট যখন নেই, তখন সেখানে আমরা মান বসাই দিই প্রায়। ঠিক আছে, ধন্যবাদ। খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে নতুন কোনো অধ্যায়ে। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।